জিয়া রহমানের রাজনীতি সরাসরি দেখি না, কিন্তু ওনার রাজনীতির বিবরণ শুনছি বা সাইফুল আলম নীরব ভাইয়ের কাছের থেকে দেখছি যে জিয়া রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ যে কতটুকু বুকে ধারণ কইরা অনেক ত্যাগ স্বীকার কইরা ওনারা রাজনীতি করছে। তো আমি চিন্তা করি আমার মতো সাধারণ একটা কর্মী আমি যে ওনার পাশে একটু কাজ করতে পারছি বা ইয়ে করতে পারছি, তো মনে হয় আমার নিজেকে আমি নিজে অনেক গর্ব করি যে আমি জিয়া রহমানের রাষ্ট্রপতি, আমাদের জিয়া রহমান, আমি ওনার একটা শত্রু কর্মী যে আমার দলে একটা নাম আছে। যারা অনেক আগে দেখলাম যে যারা এই দলের নাম লেখানোর জন্য আসতোই না, পলায় যেত গা, কিন্তু তখন আমরা নিজের যান সর্বোচ্চ উত্তাপ করে আমরা কাজ করছি। তখন ম্যাডাম মারা যাওয়ার পরে আমি কী বললাম, এবার গিয়ারে গেলাম। এবার গিয়ারে গেলে একজনের বক্তব্য নিল, এর পাশে দাঁড়ায়া নিজের চোখটা পানি হইতেছে, জুড়ে কাটতে পারতেছি না। সিনিয়র নেতা আমার গাড়ি দিয়ে কত নেতা আমি নিছি, কিছুই ভাই নাই, অপমান, লাঞ্ছিত, অবহেলিত এই পর্যন্ত। যাক, আল্লাহর দ্বারে কান দিয়ে বলি যে আল্লাহ আমাদের কে দেখবে। আল্লাহর কি অশেষ মেহরবান যে আমি জানুয়ারির 4 তারিখ রাত্রে 3টার দিকে হঠাৎ করে দিই ম্যাডাম আমাকে কিছু বলতেছি। তখন আমি কি বলবো, আমি বাসা নাই। পরে বল ম্যাডাম বলতেছে যে তুমি আমার একটা ছোট কর্মী, ঠিক আছে, তুমি আমার ছেলে তারেক রহমানকে আমি যেটা বলি তুমি একটু জানাই দিবা যে আমার পিছে আমার অনেক সন্তানেরা আমার গাড়ির পিছে দৌড়াইছে, কারো 17 বছর, কারো 40 বছরও তারা রাজনীতির বয়স আছে। আজকে তারা অনেকেই, আমি যে মনোনয়ন আমার ছেলেকে নিয়ে দিছি, আজকে অনেকেই তারা এটাতে বঞ্চিত। তো আমি দিই আজকে আমার যাওয়ার পথে আমার অনেক বাধা, আমার ছেলেরা কাঁদতেছে যে আমরা ম্যাডামের সাথে দীর্ঘদিন রাজনীতি করছি, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই আসনগুলোর ভিতরে মানুষের দ্বারা প্রতারিত করছি, যে আল্লাহ আমার বিএমপিতে এখান থেকে নমিনেশন দিছে, আমি যদি পাশ করতে পারি আপনার জন্য কিছু করব।